ইরানের পাল্টা হামলার হুমকির পরই কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে আমেরিকা ও ব্রিটেন। ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে সিবিএস নিউজ জানায় এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা। আর বিবিসি নিশ্চিত করেছে কিছু ব্রিটিশ সামরিক কর্মীকেও সরিয়ে নেওয়া হচ্ছে। কাতার সরকার বলছে বর্তমান আঞ্চলিক উত্তেজনার প্রক্রিয়াতেই এই পদক্ষেপ। এদিকে তেহরানে ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। দোহার মার্কিন দূতাবাস কর্মীদের অতিরিক্ত সতর্ক থাকতে বলেছে ওয়াশিংটন। এরই মধ্যে ইরান প্রায় সব ফ্লাইটের জন্য আকাশসীমা বন্ধ করেছে। বিশ্লেষকদের মতে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করেছে আমেরিকা। প্রথম চালান থেকেই প্রায় $50 কোটি আয় করেছে ওয়াশিংটন। আর প্রশাসনিক সূত্র বলছে আরও তেল বিক্রির প্রস্তুতি চলছে। সাম্প্রতিক সামরিক অভিযানের পর ভেনেজুয়েলার জ্বালানি খাত পুনর্গঠনে অন্তত $100 বিলিয়ন বিনিয়োগ করার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই পরিকল্পনা নিয়ে মার্কিন জ্বালানি খাতের শীর্ষ নির্বাহীদের মধ্যে সংশয় দেখা দিয়েছে। হোয়াইট হাউসে বৈঠকে এক্সন মোবিল সহ বড় বড় তেল কোম্পানিগুলো বিনিয়োগ ঝুঁকি ও আইনি জটিলতার কথা তুলে ধরেছে। গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়ানোর ঘোষণা দিয়েছে ডেনমার্ক। আর্কটিক অঞ্চলে ভূরাজনৈতিক গুরুত্ব বাড়ায় এই সিদ্ধান্ত নিয়েছে কোপেনহেগেন। ডেনমার্কের সরকার জানায় সীমান্ত নজরদারি ও নিরাপত্তা জোরদার করতেই সেনা সংখ্যা বাড়ানো হচ্ছে। এই উদ্যোগে ডেনমার্কের পাশে দাঁড়িয়েছে ইউরোপের 2 দেশ জার্মানি ও ফ্রান্স। বিশেষজ্ঞদের মতে আমেরিকা, রাশিয়া ও চীনের আগ্রহ বাড়ার প্রেক্ষাপটে গ্রিনল্যান্ড এখন আন্তর্জাতিক শক্তির নতুন কৌশলগত কেন্দ্র।